আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 144 পৃষ্ঠার এই যে দলগত কাজটা করব। দেখো দলগত কাজের এখানে কি বলেছে, এই অভিজ্ঞতার শুরুতে উপস্থাপিত প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ পেপার উপস্থাপন করা আছে। শিক্ষকের নির্দেশ মতো দলে বিভক্ত হয়ে তোমরা নিচের প্রশ্ন বা সমস্যাগুলোর সমাধান করো। অর্থাৎ এই গ্রাফ পেপার এখানে দেওয়া আছে, এই গ্রাফ পেপার অনুযায়ী আমাদের এখানকার নিচের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রথমে দেখো ক নম্বরে কি বলেছে, ক নম্বরে বলেছে ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল, মেইন গেটের স্থানাঙ্ক বের করো। ল্যাবরেটরি অর্থাৎ দেখো এখানে ল্যাবরেটরি হচ্ছে বি, তাহলে এখানে আমরা প্রথমে বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। দেখো বি বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি বের করি 1 2 3 4 5 6 7, আর উপরের দিকে যদি যাই 1 2 3 4 অর্থাৎ -7 4, তাহলে ল্যাবরেটরির স্থানাঙ্ক হচ্ছে আমাদের -7 4 -7 4। এবার হচ্ছে লাইব্রেরি অর্থাৎ দেখো লাইব্রেরি এখানে হচ্ছে এল, এল দ্বারা লাইব্রেরি বোঝানো হয়েছে। তাহলে এই যে এল বিন্দুর স্থানাঙ্কটা আমরা দেখব, এল বিন্দু হচ্ছে 1, আর উপরের দিকে যদি যাই 1 2 3 4 5 অর্থাৎ 15। লাইব্রেরির স্থানাঙ্ক হচ্ছে 15, অর্থাৎ লাইব্রেরির স্থানাঙ্ক এখানে আমি লিখব 15, দুটো মানই ধনাত্মক। এবার হচ্ছে হোস্টেল, হোস্টেল দেখো এখানে আমাদের হোস্টেল কোথায় আছে, এই যে হোস্টেল হচ্ছে এইচ, তাহলে এখানে আমরা এইচ বিন্দুর স্থানাঙ্কটা বের করব। দেখি এইচ বিন্দুর স্থানাঙ্ক এখানে কত, 1 2 3 4 5, আর উপরের দিকে যদি যাই 1 2 3 4 5 6 7 অর্থাৎ 5 -5 7, হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে -5 7 -5 7। এবার হচ্ছে মেইন গেট, দেখো এখানে আমাদের মেইন গেট এম হচ্ছে, এইখানে মেইন গেট এই যে হচ্ছে আমার এম, এম বিন্দু স্থানাঙ্কটা আমরা দেখি এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 অর্থাৎ 8 -6। এম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 8 -6, অর্থাৎ ল্যাবরেটরি হচ্ছে আমাদের বি, লাইব্রেরি হচ্ছে এল, হোস্টেল হচ্ছে এইচ এবং মেইন গেটটা হচ্ছে এম। তাহলে দেখো ক নাম্বার হয়ে গেল। ক নাম্বারে আমার এখানে স্থানাঙ্কগুলো আমি বের করে ফেলেছি। এবার আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে বলেছে একাডেমিক ভবন 1 এবং মাঠ কোন চতুর্ভাগে অবস্থিত। দেখো আমরা যদি একটু চিত্রটা লক্ষ্য করি, একাডেমিক ভবন এই হচ্ছে একাডেমিক ভবন A1, এটা আমরা যদি চিত্রের দিকে দেখি, দেখো এখানে যদি দেখি A1টা হচ্ছে আমার এখানে, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে, অর্থাৎ একাডেমিক ভবনটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এবং মাঠ এই হচ্ছে মাঠ, মাঠ হচ্ছে F, তাহলে এখানে যদি দেখি F হচ্ছে এখানে, অর্থাৎ মাঠটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমি খ নাম্বার এখানে লিখতে পারি, খ নাম্বারে হচ্ছে একাডেমিক ভবন, একাডেমিক ভবন প্রথম চতুর্ভাগে এবং মাঠ হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে আমার খ নাম্বার হয়ে গেল। এবার আমরা গ নাম্বারে যাব। গ নাম্বারে বলেছে হোস্টেল এবং শহীদ মিনারের অবস্থান দিয়ে গমনকারী সরল রেখার ঢাল। হোস্টেল ও শহীদ মিনার অর্থাৎ হোস্টেল হচ্ছে এখানে যদি আমরা দেখি এইচ, এবং শহীদ মিনার, শহীদ মিনার হচ্ছে এখানে এস। তাহলে আমরা এইচ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এইচ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 7, এইচ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 7 এবং শহীদ মিনারটা হচ্ছে দেখি এখানে শহীদ মিনার কত 1 2 3 1 2 অর্থাৎ 3 2, শহীদ মিনারটা হচ্ছে 3 2। তাহলে আমরা এখন গ নাম্বারে দেখি, গ নাম্বার হোস্টেল, হোস্টেলটা হচ্ছে এইচ, এইচটা আমরা পেয়েছি হচ্ছে এখানে দেখো -5 7 এবং এস শহীদ মিনারটা হচ্ছে আমরা পেয়েছি 3 2। আমি এখানে শহীদ মিনারের পরিবর্তে সরাসরি এস লিখলাম, এস হচ্ছে আমার 3 2। বিন্দু দ্বয়ের ঢাল আমি সরাসরি লিখে দিলাম, ঢাল অর্থাৎ এখানে ঢালটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর দ্বিতীয় মান বাই হচ্ছে
দ্বিতীয় বিন্দুর প্রথম মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর প্রথম মান করলে দেখো এখানে হয় হচ্ছে বিয়োগ করলে হয় -5 এবং নিচে হচ্ছে 3 মাইনাস মাইনাসে +5 অর্থাৎ উপরে হচ্ছে -5 আর নিচে হচ্ছে 8 অর্থাৎ হোস্টেল এবং শহীদ মিনারের ঢাল হচ্ছে -5/8 অর্থাৎ এই যে গ নাম্বারের রেজাল্টটা হচ্ছে -5/8 আমার গ নাম্বার হলো। এবার আমরা আরো কিছু প্রশ্ন আছে অপর পেজে, আমরা এবার অপর পেজে চলে যাব। দেখো অপর পেজে বলেছে মেইন গেট থেকে হোস্টেলের দূরত্ব, অর্থাৎ মেইন গেট এবং হোস্টেলের দূরত্বটা আমরা এবার বের করব। হোস্টেলের স্থানাঙ্ক আমরা জানি, এবার আমাদের মেইন গেটের স্থানাঙ্ক বের করতে হবে। মেইন গেটের স্থানাঙ্কটাও আমরা জানি, তাহলে আমরা এখানে শুধু হোস্টেল এবং মেইন গেট দুটোর স্থানাঙ্ক আমরা জানি, তাহলে এখানে দুই বিন্দুর দূরত্বটা বের করব। দেখো এখানে কিন্তু আমাদের মেইন গেটের স্থানাঙ্কটা আমরা বের করেছি 8 - 6 এবং হোস্টেলের স্থানাঙ্ক হচ্ছে -5/7। এখন এই দুটো বিন্দুর দূরত্ব বের করতে হবে, তাহলে আমি ঘ নাম্বারে যাচ্ছি। ঘ নাম্বারে হচ্ছে মেইন গেট হচ্ছে m হচ্ছে 8 - 6 এবং হোস্টেলটা হচ্ছে এইচটা হচ্ছে -5/7 বিন্দু দ্বয়ের দূরত্ব। এত বিন্দু দ্বয়ের দূরত্ব সমান √8 - -5 হোল স্কয়ার প্লাস -6 - 7 হোল স্কয়ার করলে দেখো এখানে হচ্ছে 8 + 5 হোল স্কয়ার প্লাস দেখো এখানে 7 আর 6 যোগ করলে হয় হচ্ছে 13 হোল স্কয়ার, অর্থাৎ এখানে হচ্ছে আমার 8 × 5 13 স্কয়ার যোগ 13 কে স্কয়ার করলে হয় 169, অর্থাৎ এখানে আমি লিখতে পারি 169 প্লাস হচ্ছে 169। যদি আমি এটাকে যোগ করি 9 - 9 18 6 - 6 12 আর 1 13 3 2 3 √338। এটাকে যদি আমরা রুট করি, রুট ক্যালকুলেটর দিয়ে করে নেব। ক্যালকুলেটরের সাহায্যে যদি করি 18.385, তাহলে মেইন গেট এবং হোস্টেল বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18.385। এবার আমরা ও নাম্বারে চলে যাব। এখানে বলেছে মেইন গেট থেকে সবচেয়ে দূরের কোন স্থাপনাটি রয়েছে। এটা আমরা যদি একটু চিত্রটা দেখি, মেইন গেট থেকে এই হচ্ছে আমার মেইন গেট থেকে সবচেয়ে দূরের স্থাপনাটা হচ্ছে হোস্টেলটা অবস্থিত, অর্থাৎ এইচ বিন্দু। এখানে কিন্তু আমাদের আর কিছু বলেনি, শুধু বলেছে দেখে মেইন গেট থেকে সবচেয়ে দূরে কোন স্থাপনাটি রয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি মেইন গেট থেকে সবচেয়ে দূরের স্থাপনাটি হচ্ছে হোস্টেল। এখানে আমি এটা লিখে দিচ্ছি হোস্টেল। এবার আমরা 6 নম্বরে চলে যাব। হোস্টেল থেকে কোন গেটটি নিকটবর্তী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার হচ্ছে আমরা দেখব মেইন হোস্টেল থেকে কোন গেটটি নিকটে। দেখো আমরা যদি একটু চিত্রটা লক্ষ্য করি, দেখো এই হচ্ছে হোস্টেল থেকে এই হচ্ছে আমার হোস্টেল থেকে এই হচ্ছে মেইন গেট, আর এই হচ্ছে আমার পেছনের গেট। তাহলে আমরা যদি একটু দেখি, হোস্টেল থেকে কিন্তু আমার পেছনের গেটটাই পেছনের গেটটাই হচ্ছে নিকটবর্তী, কিন্তু আমাকে এখানে যুক্তি সহকারে দেখাতে হবে। অর্থাৎ এইচ আর বিন্দুর দূরত্ব বের করতে হবে এবং এইচ এম বিন্দুর দূরত্ব বের করতে হবে। এইচ এম বিন্দুর দূরত্ব কিন্তু আমরা বের করেছি। এইচ এম বিন্দুর দূরত্বটা হচ্ছে ঘতে বের করেছি 18.385। তাহলে এখন আমরা দেখো এখানে ও নাম্বারটা যদি করি, এইচ এমটা আমরা দেখো এখানে এইচ এমটা আমরা এখানে ঘ নাম্বারে এইচ এম বা এম এইচটা আমরা বের করেছি হচ্ছে 18.385। তাহলে এটা আমি আর বের করব না, এটা এখানে আমি লিখে দিচ্ছি 18.385। এবার আমাকে বের করতে হবে হচ্ছে এইচ আর।
অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্কটা আগে আমাকে বের করতে হবে। আমরা এইচ বিন্দুর স্থানাঙ্ক জানি, এইচ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -5 7। এবার হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। দেখো আর বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এখানে আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8 8 আর 1 2 3 4 5 6 8.5। তাহলে দেখো আর বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার হচ্ছে 7 আর হচ্ছে 8.5। তাহলে আমরা এবার এই চারটা বের করি। এইচ আর সমান হচ্ছে √, দেখো এখানে হচ্ছে -7 সরি -5 -7 হোল স্কয়ার প্লাস 7 -8.5 হোল স্কয়ার করি এখানে। তাহলে এখানে হচ্ছে 12 স্কয়ার -12 স্কয়ার প্লাস, দেখো এখানে করলে হয় 1.5 হোল স্কয়ার। দেখো -12 কি স্কয়ার করলে হবে 144 যোগ 1.5 কি স্কয়ার করলে, এটা কি স্কয়ার করলে হয় 2.25। এবার যদি আমরা যোগ করি তাহলে 44 45 46 146.25। এটাকে যদি এখন আমরা রুট করি, √, করলে 146.25কে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 12.093। দেখো তাহলে এই চারটা আমরা পেলাম, এই চারটা হচ্ছে 12.093। তাহলে দেখো এখানে আমাদের এই সেমটা হচ্ছে 18 দশমিক সামথিং এবং এইচ আরটা হচ্ছে 12.09। তাহলে আমরা এই দূরত্ব দেখেই বুঝতে পারছি এইচ বিন্দু থেকে অর্থাৎ হোস্টেল থেকে মেইন গেটের দূরত্বটা হচ্ছে বেশি এবং এই হোস্টেল থেকে পেছনের গেটটা হচ্ছে নিকটবর্তী বা কাছে। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং হোস্টেল থেকে পেছনের গেট নিকটবর্তী। হোস্টেল থেকে পেছনের গেট নিকটবর্তী হয়ে গেল এটা আমার। এবার আমরা চলে যাব তার পরের অঙ্কে। এবার আমরা 6 নাম্বারটা দেখব। দেখো 6 নাম্বারে কি বলেছে, অফিস ভবন এবং শহীদ মিনার দিয়ে গমনকারী সরল রেখার ঢালের সঙ্গে লাইব্রেরি এবং পেছনের গেট দিয়ে গমনকারী সরল রেখার ঢালের তুলনা করো। অর্থাৎ অফিস ভবন ও শহীদ মিনারের ঢাল বের করতে হবে এবং লাইব্রেরি ও পেছনের গেটের ঢাল আগে আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই আগে বিন্দুগুলো বের করে নেই। এখানে হচ্ছে অফিস ভবন আর হচ্ছে শহীদ মিনার। আমরা একটু চিত্রটা দেখি। অফিস ভবন আর হচ্ছে শহীদ মিনার। অফিস ভবন শহীদ মিনারের স্থানাঙ্ক আমরা বের করেছি। অফিস ভবন সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা একটু দেখি 1 2 3 1 -3 1। অর্থাৎ অফিস ভবনের স্থানাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে আমাদের 6 নাম্বার। অর্থাৎ অফিস ভবন অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 -1 এবং আমাদের শহীদ মিনারের স্থানাঙ্কটা আমরা আগেই বের করেছি। শহীদ মিনারের স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 1 2 3 1 2 3 2 অর্থাৎ এস হচ্ছে 3 2। এবার দেখো এখানে আমাদের আর কি লাগবে, অফিস ভবন শহীদ মিনার এর ঢাল লাগবে। তাহলে অফিস ভবন ও শহীদ মিনারের ঢালটা আগে আমরা এখানে বের করি। তাহলে সিএস অর্থাৎ অফিস ভবন আর হচ্ছে শহীদ মিনারের ঢাল অর্থাৎ সিএস রেখার ঢাল সমান দ্বিতীয় বিন্দুর দ্বিতীয় মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর দ্বিতীয় মান বাই হচ্ছে দ্বিতীয় বিন্দুর প্রথম মান বিয়োগ হচ্ছে প্রথম বিন্দুর প্রথম মান করলে 2 + 1 3 + 3 অর্থাৎ 3/6 কাটাকাটি করলে 1/2 অর্থাৎ অফিস ভবন ও শহীদ মিনারের ঢাল হচ্ছে 1/2। এবার আমরা বের করব হচ্ছে লাইব্রেরি ও পেছনের গেটের ঢাল। লাইব্রেরি আর হচ্ছে পেছনের গেট। তাহলে আমরা চিত্রটা একটু দেখি। লাইব্রেরি হচ্ছে এল বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করা আছে এবং পেছনের গেটের স্থানাঙ্কটা আমরা বের করা আছে। তাহলে আমরা এখানে একটু লিখে নেই। এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে
আমাদের 1 5 এবং আর বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করেছিলাম এবং আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের, দেখো পূর্বের অঙ্কে আমরা বের করেছিলাম 7 8.5, অর্থাৎ আর বিন্দুটা হচ্ছে 7,8.5। তাহলে এই বিন্দু দুটোর এখন আমরা ঢাল বের করব, অর্থাৎ এল আর রেখার ঢাল সমান হচ্ছে 8.5 -5 বাই হচ্ছে 7 - 1 করলে হয় 3.5 বাই হচ্ছে 6, অর্থাৎ এটাকে যদি আমরা করি একটু 2 দিয়ে গুণ করে দিই তাহলে হবে 7 আর হচ্ছে 12, অর্থাৎ এল আর লেখার ঢাল হচ্ছে 7/12। এখন দেখো দুটোর ঢালের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের কিন্তু লাইব্রেরি ও পেছনের গেটের ঢালটাই কিন্তু বড়। তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে 7/12 গ্রেটার দেন হচ্ছে 1/2, অর্থাৎ লাইব্রেরি ও পেছনের গেটের ঢাল হচ্ছে বড় এবং অফিস ভবন ও শহীদ মিনারের ঢালটা হচ্ছে ছোট। ঢাল দুটির মধ্যে তুলনা করতে বলেছে, এই হচ্ছে আমাদের ঢালের মধ্যে তুলনা হয়ে গেল 6 নাম্বার। এবার হচ্ছে বর্গীয় জ বলেছে প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্য কত। এবার হচ্ছে প্রতিষ্ঠানের সীমানার আমাদের মোট দৈর্ঘ্যটা, প্রতিষ্ঠানের সীমানার মোট দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। দেখো তাহলে আমরা আবারও একটু চিত্রের দিকে যাই। চিত্রের দিকে আমরা প্রত্যেকটা সীমানার আগে বিন্দু আমরা এখানে স্থাপন করি। এটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, না এটা আমরা এ দিই, এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে বি, এই বিন্দুটা সি, এই বিন্দুটা ডি এবং এই বিন্দুটা হচ্ছে ই। এখন প্রতিটা বিন্দু আমরা এখানে একটু লিখি। দেখো এ বিন্দুটা হচ্ছে 19 আর হচ্ছে -6। তোমরা একটু গুণে গুণে দেখে নেবে, আমি একটু মানগুলো আগে গুণে রেখেছি, শুধু এখানে বসিয়ে দিচ্ছি। বিটা হচ্ছে 19.8 এবং সিটা হচ্ছে -7.5 কমা হচ্ছে 9, ডিটা হচ্ছে -12.6 আর ইটা হচ্ছে -12 -6। তাহলে এবার আমরা প্রত্যেকটা বাহু বের করব। এখানে আমরা বের করব হচ্ছে এ বি বাহু, বি সি বাহু, সি ডি বাহু, ডিই বাহু। প্রত্যেকটা বাহু বের করলেই কিন্তু, বের করে আমরা যোগ করে দিলেই সীমানা প্রাচীরের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমি একটু বিন্দুগুলো এবার আমি একটু খাতায় লিখে নিই। হচ্ছে এটা হচ্ছে আমার 19 -6, বি হচ্ছে 19.8, সিটা হচ্ছে -7.5 হচ্ছে 9, ডিটা হচ্ছে -12.6 এবং ইটা হচ্ছে -12 -6। এবার আমরা প্রত্যেকটা বাহু বের করব। দেখো চিত্র থেকে প্রথমে আমরা এ বি বাহুর দূরত্ব বের করব। এ বি এখানে আমি বের করছি, এ বি সমান হচ্ছে √19 বিয়োগ 19 হোল স্কয়ার যোগ -6 -8 হোল স্কয়ার করলে হয় √, দেখো এটা 0 হয়ে যায়, প্লাস 14 হয়, 14 স্কয়ার। আবার স্কয়ার আর রুট কাটটা দিয়ে দিলে হয় হচ্ছে 14। এ বিটা হচ্ছে 14। এবার আমরা বের করব হচ্ছে বিসি, বিসি সমান হচ্ছে √BC অর্থাৎ 19 -এ প্লাস হচ্ছে 7.5 হোল স্কয়ার হচ্ছে 8 প্লাস হচ্ছে 8 -9 হোল স্কয়ার করলে এখানে হচ্ছে 26.5 হোল স্কয়ার যোগ হচ্ছে -1 হোল স্কয়ার। আমি এটা একেবারে ক্যালকুলেশন করে লিখে দিলাম।
রুট দুটো স্কোয়ার করে যোগ করে রুট করলে হয় হচ্ছে 26.52। বিসির পরে এবার আমরা বের করব হচ্ছে সিডি। সিডি সমান হচ্ছে -7.5 হোল স্কোয়ার 7.5 প্লাস হচ্ছে 12 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 9 - 6 হোল স্কোয়ার সমান, দেখো এটাকে আমি ক্যালকুলেশন করে একেবারে লিখে দেবো। এখানে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে এটা 5.41। সিডির পরে হচ্ছে ডিই। ডিই এবার হচ্ছে ডিই। ডিইটা হচ্ছে -12 প্লাস 12 হোল স্কোয়ার প্লাস 6 প্লাস 6 হোল স্কোয়ার। এটা করলে হয় হচ্ছে সরাসরি হয় হচ্ছে 12। এবার হচ্ছে ইএ। ইএ ইএটা যদি করি, ইএ হচ্ছে -12 - 19 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -6 প্লাস 6 হোল স্কোয়ার সমান হচ্ছে 31। দেখো আমার 5টা বাহু বের করা শেষ। এবারে 5টা বাহু আমার যোগ দিলেই আমি সীমানা প্রাচীরের দৈর্ঘ্য পেয়ে যাব। এবার আমি এখানে লিখে দিচ্ছি, সুতরাং সীমানা প্রাচীরের মোট দৈর্ঘ্য, সীমানা প্রাচীরের মোট দৈর্ঘ্য। এখন এই সবগুলো আমি এখানে যোগ করে দেবো, এই মানগুলো। 14 যোগ হচ্ছে 26.52 যোগ হচ্ছে 5.41 যোগ হচ্ছে 12 যোগ হচ্ছে 31। দেখো সবগুলো আমি এখানে যোগ দিয়ে দিয়েছি। যোগ করলে হয় হচ্ছে 84.93 একক। তাহলে দেখো বর্গীয় নাম্বারে আমি সীমানা প্রাচীরের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আমার সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে 84.93 একক। এবার হচ্ছে সর্বশেষ ঝ নাম্বারটা করব। দেখো ঝ নাম্বারে বলেছে মাঠ এবং অফিস ভবন দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ বের করো। তাহলে আমরা একটু আবার চিত্রের দিকে একটু লক্ষ্য করি। মাঠ এবং হচ্ছে অফিস ভবনের বিন্দুর স্থানাঙ্ক। দেখো এখানে আমরা যদি একটু চিত্রটা দেখি, এই হচ্ছে আমাদের মাঠ। মাঠটা হচ্ছে এফ এবং অফিস ভবনটা হচ্ছে সি। তাহলে এখানে সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 1 2 3 1 অর্থাৎ -3 -1 এবং মাঠ এফ এর স্থানাঙ্ক হচ্ছে 1 2 1 2 3 4 অর্থাৎ -2 -4। তাহলে এখন আমরা এই এফ সি রেখার সমীকরণ বের করব। তার আগে আমরা এখান থেকে এই মাঠ এবং অফিস ভবনের স্থানাঙ্কটা আমরা একটু লিখে নিচ্ছি। তাহলে এখন আমরা 6 নম্বর অঙ্কটা করি। দেখো 6 নম্বর অঙ্কটা করার জন্য প্রথমে আমি লিখব হচ্ছে 6 নম্বর। প্রথমে আমরা এখানে মাঠের স্থানাঙ্ক এবং অফিস ভবনের স্থানাঙ্কটা লিখে নিব। মাঠ এখানে এফ দ্বারা প্রকাশ করেছে, তাই এফ এর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এখানে -2 এবং হচ্ছে -4 এবং সি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এখানে -3 -1। তাহলে আমরা লিখে নিলাম মাঠ এবং অফিস ভবনের স্থানাঙ্কটা। এবার আমরা মাঠ এবং অফিস ভবনের সমীকরণ, সরল রেখার সমীকরণ বের করব, অর্থাৎ এফ সি রেখার সমীকরণ। এখানে আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, এফ সি রেখার সমীকরণ। আগে আমি এখানে সূত্রটা লিখে নিব। আমরা সূত্রটা হচ্ছে y - y1 বাই হচ্ছে x - x1 সমান y1 - y2 বাই হচ্ছে x1 - x2। এবার তাহলে আমি এখানে মানগুলো বসিয়ে দিই। দেখো এখানে y - y1 হচ্ছে আমার এখানে -4 বাই হচ্ছে x -x1টা হচ্ছে আমার এখানে -2 সমান হচ্ছে
y1 হচ্ছে এখানে আমার -4 মাইনাস y2 হচ্ছে -1 বাই হচ্ছে x1 হচ্ছে -2 মাইনাস x2 হচ্ছে -3 বা y মাইনাসে মাইনাসে এখানে হবে হচ্ছে +4 বাই হচ্ছে x +2 সমান এখানে -4 মাইনাস মাইনাসে +1 -2 +3 বা y +4 বাই হচ্ছে x +2 সমান এখানে দেখো হয় -3 বাই হচ্ছে 1। এবার যদি আমরা একটু আড়াআড়ি গুণ করে দেই, অর্থাৎ আড়াআড়ি যদি গুণ করি এভাবে আর এইভাবে, তাহলে হয় হচ্ছে y +4 সমান হচ্ছে -3x প্লাস মাইনাসে মাইনাস 3 আর 2 গুণ করলে হয় 6, 3 দুগুণে 6। এবার আমরা সবগুলো এক পাশে নিয়ে আসবো। যদি এক পাশে নিয়ে আসি তাহলে হয় হচ্ছে y +4 -3x এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, +3x -6 এই পাশে আসলে +6 সমান হচ্ছে 0। আমরা যদি এবার একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমাদের সমীকরণটা হয়ে যাবে, অর্থাৎ সাজিয়ে যদি লিখি 3x + y 6 আর 4 যোগ করলে হয় 10 সমান হচ্ছে 0। তাহলে দেখো অফিস ভবন ও মাঠের সরলরেখার সমীকরণটা হচ্ছে 3x + y + 10 সমান হচ্ছে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।